আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করে সকল সৃষ্টি নিমজ্জিত করেছেন। আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান এই বাইতুল্লাহ কাবা ঘর মক্কা মুকাররমাতে আমাদেরকে কবুল করেন। সেই প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের দরুদ পাঠ করি, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানের পাশে জন্মগ্রহণ করেছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকে নাতি দীর্ঘ আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ সম্পর্কে কিছু কথা বলবো। সর্বমোট 10 বার তৈরি করা হয়েছে এই ঘরটি, স্বয়ং ফেরেশতারা তৈরি করেছেন। পৃথিবীর সর্বপ্রথম যে স্থানটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে এই কাবা। একটু উঁচু ছিল এই জায়গাতে, পরে ফেরেশতারা এখানে এই ঘরটি তৈরি করেন। সর্বশেষ 10ম বারে আব্দুল্লাহ ইবনে জুবায়ের 5 বার মূলত তৈরি করা হয়, বানানো হয় নতুন করে, আর 10 বার সংস্করণ করা হয়। সর্বশেষ যে কাবা দেখতে পাচ্ছেন এটি প্রায় 1500 বছরের কাছাকাছি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তৈরি করেছেন। পরে হাজ্জাজ বিন ইউসুফ কিছুটা ভেঙে দিয়েছিল। যাই হোক, অনেক ইতিহাস সেই কাবা। পৃথিবীর মধ্যে একটি মাত্র জান্নাতের একটি জিনিসই রয়েছে জান্নাত থেকে আসা। তিরমিজির হাদিস এসেছে, পাথর ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর বানানোর সময় যে পাথরটি এসেছিল সেটি হচ্ছে জান্নাত থেকে। হাজরে আসওয়াদ, ওই যে পুলিশটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে আছে হাজরে আসওয়াদ। বাইতুল্লাহর যে দরজা আছে ওই দরজার পাশে দেখেন সকলে চুমু খাওয়ার জন্য চেষ্টা করছে। পৃথিবীতে একমাত্র জান্নাতের স্থান বা জান্নাতি জিনিস মূলত এটি হাজরে আসওয়াদ। এটি একেবারে কালো ছিল, তিরমিজির হাদিস থেকে জানা যায়। পরে মানুষের গুনার ফলে সেটি কালো হয়ে গিয়েছে এবং নামকরণ করা হয়েছে হাজরে আসওয়াদ। যাই হোক, এটি পৃথিবীর সর্বপ্রথম জায়গা। একাধিক হাদিসে এসেছে যে এটি সর্বপ্রথম পৃথিবীর জায়গা। আল্লাহ তাআলা এই জায়গাকে, এই কাবাঘর যেখানে তৈরি করা হয়েছে এই জায়গাকে আল্লাহ তাআলা নির্মাণ করেন। কাবার ইতিহাস অনেক বড়, নাতি দীর্ঘ বলার মতো যাবে না। আজকে হতে পারে শেষের দিন, রমজানের 29 দিন মাগরিবের আগে কথা বলছি। লক্ষ লক্ষ মানুষের সমাগম, আল্লাহ তাআলার অপার মহিমা এখানে ফুটে ওঠে। ওই পাশে দেখা যাচ্ছে জমজম কূপ, এটা একটি আসলে এই মক্কার সব কিছুই যেন বিস্ময়ের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তোমরা হজ করার জন্য ডাকো। অনেকেই বলেছেন ওমরা করাটাও ফরজ, তবে এই রমজানের ওমরা একটু বিশেষ মাহাত্ম্য রাখে। আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ফি রমাদান, রমাজানের ওমরা তাআদিলু হাজ্জাতান, হজের সওয়াব। অর্থাৎ রমজান মাসে কেউ যদি ওমরা করে তাহলে সে হজের সওয়াব পাবে। আর সব কিছুই বিস্মিত আমরা হতে হই, কারণ হাজরে আসওয়াদ ওই যে জান্নাতি একটি জিনিস। আবার দরজা, সোনার দরজাটি, এটিও একটি, ওই দরজা এবং মুনতাজিমের পাশে একটি জায়গা আছে। এই মর্মেও কিছু কওল এসেছে, হাদিস এসেছে। ওই জায়গাতে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, তারিখ মক্কার মধ্যে দেখলাম। তো যাই হোক, এই ওমরা যে মানুষের করে, হজ করলে তো অবশ্যই সওয়াব। ওমরার বিষয়ে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, আল উমরাতু ইলাল উমরান কাফারাতুন লিমা বাইনা হুমা, যে এক উমরা থেকে আরেক উমরার যত পাপ হয় সেই পাপের কাফারা হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর, আর হচ্ছে ভুল ত্রুটি মুক্ত কবুল হজটা হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া কিছুই নেই। অর্থাৎ কারো হজ যদি কবুল হয়ে যায় অবশ্যই সে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। হয়তো বা আপনারা শুনছেন, এই এত বিস্মিত দেখছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা দেখছেন, আল্লাহর ঘর দেখছেন, মানুষের কান্না দেখছেন, লক্ষ লক্ষ মানুষ দেখছেন, কিন্তু আপনি এতটাই নিষ্পাপ হয়ে যাবেন যেন আপনি আজই ভূমিষ্ঠ হলেন, এই পৃথিবীতে আগমন করলেন। এত বিস্মিত কথা শোনার পরেও হয়তো বা আপনি বললেন না সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ বলুন। আমরা বক্তৃতা শুনতে শুনতে ভুলে গেছি, তখন বলবে বক্তারা সুবহানাল্লাহ, তখন আমরা বলবো সুবহানাল্লাহ। হয়তো বা আমরা পণ করেছি, না আমরা পণ করব না। এগুলো জায়গাতে আসলে অবশ্যই আমরা বিস্মিত হই। ওই যে সোনার রঙের যে জিনিসটি দেখতে পাচ্ছেন ছোট মিনারের মতো, ওই জায়গাতে আছে মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাবা নির্মাণ করেছেন, তার ওই পায়ের ছাপ ওই জায়গাতে আছে। এরকমভাবে অসংখ্য আমরা কত টাকা পয়সা খরচ করি এগুলো জায়গায় যদি আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলার মহিমা কত। এজন্য আল্লাহ তাআলা রাসূল উৎসাহিত করেছেন, লা তাসুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া ভ্রমণ নেই। প্রথম মসজিদ হচ্ছে মসজিদে আদা ও মসজিদে হারাম। আল্লাহ রাসূল বলেছেন, আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী ও মসজিদুল হারাম এবং মসজিদে হারাম, এই বাইতুল্লাহ এবং মসজিদুল আকসা, যেটা এখন ইসরায়েলের হাতে বন্দী। গত 2 দিন আগের খবর, ইসরায়েলের দিকে একটি ছোট শিশু পাথর মেরেছিল, ইসরায়েল বাহিনীদের প্রতি পাথর মেরেছিল। পরে তার বুকে 50টারও বেশি বুলেট পাওয়া যায়। মুসলিম ভাইরা, মুসলিমদের এখন খুবই করুণ পরিস্থিতি চলছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই 3টি মসজিদে ভ্রমণ করার কথা আছে, আর এই 3টি মসজিদে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করেছেন। এই জন্য 2টি মসজিদকে হারাম ঘোষণা করেছেন, অর্থাৎ অনেক কিছু বৈধ হবার পরেও এখানে সেটা অবৈধ হিসাবে পরিচালিত। বিশেষ করে এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলার রাসূলের মসজিদে নববী, আর বিশেষ করে এই মসজিদ বাইতুল্লাহ, যা আল্লাহ তাআলা নিজে বাইতুল মামুর, এই ঘরেরই উপরে, আকাশের উপরে বাইতুল মামুর আছে, অন্যদিন বলার প্রয়াস পাবো। এই বাইতুল্লাহ সম্পর্কে মর্যাদা দিয়ে বলেছেন সলাতুন ফি, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা হতে বর্ণিত, সলাতুন ফি মসজিদি হাদা, আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে সালাত আদায় করলে কোনো সালাত খায়রুম মিন আলফি সলাতিন, 1000 সলাতের চেয়েও বেশি উত্তম। ফি মাসে ইল্লা মসজিদুল হারাম, মসজিদে হারাম ব্যতীত, অর্থাৎ এই বাইতুল্লাহ ব্যতীত যদি কেউ মসজিদে নববীতে সালাত আদায় করে, তাহলে সে 1000 রাকাতেরও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন। তাহলে এই হাদিসে এসেছে মসজিদুল হারাম ব্যতীত, মসজিদুল হারাম ব্যতীত এরকম আরও 2-3টা হাদিস এসেছে, জাবের হতে বর্ণিত বিস্তারিত এসেছে, যে সেখানে বর্ধিত হয়ে এসেছে ওয়াসলাতুন ফিল মসজিদুল হারামি, আর মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহর সালাতটা হচ্ছে আফদলু মিন মিআতি আলফি সলাতিন ফিমা সিওয়াহু, যে এই মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদের তুলনায় 100,000 অর্থাৎ 1,00,000 গুণ বেশি সওয়াব। আপনি যদি একবার মাগরিবের নামাজ পড়েন এখানে, তাহলে 1,00,000 বার মাগরিবের নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এক্ষুনি হিসাবটা মনে আসছিল না, মনে করেছিলাম একবার, হিসাবটা বাইর করেছিলাম যে মানুষের কত বছর হয় 1 ওয়াক্ত নামাজ সমান, অনেক বছর হয়। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অবশ্যই আল্লাহ তাআলার এই প্রিয় ঘরে আসার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাই, স্যারে কিছুদিন আগে একটি বক্তৃতা দিয়েছেন, আমি কিছুক্ষণ আগে উমরা করার সময় দেখলাম অনেক ভাইদেরকে মানাও করেছি। এখন সেলফি আমাদেরকে ক্যান্সার হিসাবে ধরেছে। এই হজ করতে এসেও আল্লাহর কালাম করছি, অনেকেই তাওয়াফ করছি, অনেকে ওই বাইতুল্লাহর ঘর ধরে সেলফি উঠাচ্ছে। সেলফি যেন আমাদের ক্যান্সার রূপে ধারণ করেছে। আমরা যেন সেলফি বাজ না হই, এবং অকারণে পৃথিবীর সকল আলিমেরা একমত, যেখানে অকারণে ছবি উঠানো যাবে না, সেলফি তোলা যাবে না, সেখানে আমাদের মতো আলিম ওলামা, কি মাদানি, কি আজহারি, আর কি তাজহারি, সকলেই মিলে যেন আজ কে কত পোজ দিয়ে সেলফি উঠাতে পারবে তারই প্রতিযোগিতায় নেমেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াবি প্রতিযোগিতা থেকে বেঁচে রেখে আখিরাতমুখী প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ লক্ষ মানুষের সমাগম আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন, আর আমাদের জীবনে যেন অবশ্যই আল্লাহ তাআলার এই ঘরে নিয়ে আসার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।